কার পরে জানেন? ভগবান শ্রীকৃষ্ণের জন্ম যখন হয়েছিল আদ্যাশক্তি মহামায়ার পরে। সে অনাদির আদি গোবিন্দ সে, কিন্তু তবু শক্তি ছাড়া তো কোনো কাজ সম্ভব নয়। তাই এইভাবে কথা পান্ডাল সাজিয়ে কথা শ্রবণ করতেছে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন করতে হতে 27 দিন পার হওয়ার পর লাস্টের দিন যখন পূজা সমাপ্ত করবে, ঠিক সেই সময় দেখে ভগবান শ্রীকৃষ্ণ একটা রমণের সঙ্গে করে নিয়ে ফিরে আসলো বাড়িতে। বাড়ি এসে উপস্থিত বসুদেব বলছে, হে বাবা, তুই কোথায় ছিলি এতদিন? ভগবান শ্রীকৃষ্ণ বলছে, আমার এক ভক্ত আমার অপেক্ষা করছিল, সেখানে আমি গিয়ে তার মনোবাসনা পূর্ণ করে সে আমাকে ফলস্বরূপ এই কন্যাকে অর্পণ করছে, তাই আমি সঙ্গে নিয়ে বাড়ি ফিরে এসেছি। কিভাবে? যখন সে মণি নিতে ভগবান শ্রীকৃষ্ণ গুফার মধ্যে প্রবেশ করলো, জাম্বুমান বলল, যদি এই মণি তুমি নিয়ে যেতে চাও তো আমার সঙ্গে যুদ্ধ করো, আমাকে যুদ্ধে পরাজয় করতে পারলেই এই মণি তোমাকে দেব। ঠিক সেই সময় দুজনের মধ্যে যুদ্ধ আরম্ভ হলো। যুদ্ধ আরম্ভ হলে ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধই পরাজয় করলো জাম্বুমানকে। ঠিক জাম্বুমান সেই সময় মনে মনে চিন্তা করলেন, এই পৃথিবীর বুকে এমন কোনো যোদ্ধা নাই যে আমাকে হারাবে, আজ যে হারালো ঠিক স্বয়ং নারায়ণই হবে। বলছে, তুমি কি, তোমার পরিচয় দাও। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, তোমার যে শ্রীরাম, আমি সেই শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছি দ্বাপর যুগে। এই কথা শুনে জাম্বুমান বলছে, হে ভগবান, আজ আমার মোক্ষ প্রাপ্ত হলো, আমার মনোবাসনা পূর্ণ হলো, তাই আমি এই ফলস্বরূপ আমার কন্যাকে আপনারা অর্পণ করলাম, আপনি কে সঙ্গে করে নিয়ে বাড়ি ফিরে যান। তাই সে জাম্বুমানের কন্যা জাম্বুবতীকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরে এলো। এসে ওই অনুষ্ঠানে দুইজনে বিবাহ করলো। এই দেবী ভাগবত মহাপুরাণ সে দ্বাপর যুগে বসুদেব শ্রবণ করছেন, কৃষ্ণের বাবা। আর আমরা কলিযুগে ক্ষুদ্র মানুষ, আমরা কি বুঝবো এই দেবী ভাগবতের উপাখ্যান? এক সময় রাজা পরীক্ষিতের ছেলে, যার নাম জন্মেঞ্জয়, পিতার মৃত্যুর শোকে সর্পনিধন যজ্ঞ শুরু করলো। সে সর্পনিধন যজ্ঞ শুরু করার পর সমস্ত সর্পকে ওই যজ্ঞে আহুতি দিল। ঠিক এই সময় আস্তিক মুনি মনে মনে ভাবলেন, যদি এই সব সর্প যদি এই অগ্নিতে পড়ে সমাপ্ত হয়, তাহলে তো পৃথিবীতে অগ্নির বংশ, এই সর্প বংশ থাকবে না, আমার রক্ষা করতে হবে। তাই রক্ষার জন্য অগ্রসর হয়ে ওই সর্প নিধন যজ্ঞকে সমাপ্ত করলো। করে ওই জন্মেঞ্জয়কে বলল, হে জন্মেঞ্জয়, তুমি পিতার শোকে, পিতার মৃত্যুর শোকে যে তুমি এই অপরাধ করছো, তুমি কি জানো? তোমার পিতা এতে এই খবর পেয়ে তা সে ওই স্বর্গে বসে অনেক দুঃখিত হবে। সে জন্মেঞ্জয় বলছে, তবে আমি কি করবো, আমি ছেলে হয়ে আমার কি কর্তব্য, পিতার মৃত্যুর বদলা আমাকে নিতেই হবে। এই জন্মেঞ্জয় কে জানেন? এই জন্মেঞ্জয় বাবার নাম পরীক্ষিত, পরীক্ষিতের বাবার নাম অভিমন্যু, অভিমন্যুর বাবার নাম অর্জুন। পঞ্চপাণ্ডবের মধ্যে যে অর্জুন, সেই হচ্ছে গেন এই জন্মেঞ্জয়ের বংশধর। এবার সেই জন্মেঞ্জয় আস্তিক মুনির কাছে বলছে যে পিতার মৃত্যুর যে শোক, এ কিভাবে আমি নিবারণ করব?
বলছে পিতার সঙ্গে যদি তুমি কোনো অনুষ্ঠান করো, সেই অনুষ্ঠানের ফলে তোমার পিতার স্বর্গপ্রাপ্ত হবে। তার জন্য কি করতে হবে? দেবী ভাগবত মহাপুরাণ শ্রবণ করতে হবে। কার কাছ থেকে? স্বয়ং ব্যাসদেবের কাছ থেকে। সে জন্মেঞ্জয় স্বয়ং ব্যাসদেবের কাছ থেকে এই দেবী ভাগবত পুরাণ শ্রবণ করলো। তার পিতা পরীক্ষিত স্বর্গ থেকে বসে বসে দেখতে পাচ্ছে যে আমার ছেলে এই দেবী ভাগবত পুরাণ পাঠ করছে। দেবী ভাগবত পাঠ খতম হলো। তারপর জন্মেঞ্জয়